যখন ছোট ছিলাম তখন পয়লা বৈশাখটা আমাদের জীবন অন্যরকম ছিল। আমাদের পয়লা বৈশাখটার উৎসবটা আমাদের কাটতো আমাদের স্কুলে। স্কুলের ফ্রেন্ডরা সব একসাথে হইতাম, সেখানে বিভিন্ন ধরনের কালচারাল ইভেন্ট হতো, সেই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতাম। আর এখনকার পয়লা বৈশাখটা যদিও আমি কালচারাল ব্যক্তি, আমি অভিনয় জগতে আছি, এখনও কালচারাল ব্যক্তিত্বের সাথেই আমার পয়লা বৈশাখের দিনটা কাটে বেশিরভাগই। আর রাজনীতির ব্যাপার তো একটু আছে, ওইখানে একটু সময় দিতে হয়। একটু আগে ছিলাম রমনা বটমূলে, আমাদের একটা প্রোগ্রাম চলছিল। তো দুটার মাঝে ভিন্নতা আছে, মানে ছোটবেলার ব্যাপারটা আর এখনকার ব্যাপারটা তো একরকম না। আসলে আমরা সবাই জানি যে এখন চলচ্চিত্র নির্মাণটা কম হচ্ছে, যার ফলে আমাদের যে শিল্পীরা সবসময় কাজ করে, অনেকেরই এখন এফডিসি আসা হয় না বা একসাথে অনেকের দেখা হয় না বহুদিন। তো এই ধরনের উপলক্ষগুলো, এই ধরনের উৎসবের দিনগুলো আমাদের সবাইকে আবার একত্রিত করার একটা সুযোগ করে দেয়। তো যে সুযোগটা শিল্পী সমিতি হাতছাড়া করতে চায়নি এবং তারা এই আয়োজনটা করেছে আজকে, যাতে সমস্ত শিল্পী আমরা একসাথে হতে পারি, একটু আড্ডা মারতে পারি, একটু ভালো সময় কাটাতে পারি। এবং সর্বোপরি হচ্ছে যে চলচ্চিত্রের সেই আগের দিন পুরোপুরি ফিরে আসবে কিনা জানি না, তবে যতটুকু ফিরে আসা যায় সেই লক্ষ্যে নিয়ে আমরা অনেক আলোচনা করি, আড্ডা মারি। এই আর কি, পুরোনো দিন যেভাবেই গেছে চলে যাক, সেগুলো ভুলে যাই আমরা। নতুন দিনের আশায়, নতুন ভালো দিনের আশায়, সুন্দর দিনের আশায়, সফল দিনের আশায় আমরা যাতে একসাথে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই দোয়া সবার কাছে কামনা করি।